ছোটবেলা থেকে এই পর্যন্ত একতলাফ কারে কয় আমি এটা বুঝিয়ে নেই সাবজেক্ট। আমার সরমনাইর ভাইদেরকে আমার ভালো লাগে, হেফাজতের ভাইদেরকে ভালো লাগে, সব ভাইদেরকে ভালো লাগে। শুধু শিরক বেদাত যেটি আছে না, রাজমিস্ত্রি গ্রুপ, শুধু ওই শিরক বেদাত যারা মাজার বানায়া কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়, শুধু তাদের সাথে আমাদের একমত নাই। আর পৃথিবীর সকল উলামায়ে কেরামের সাথে আমরা একমত। তারা নেককার, তারা জান্নাতের যাত্রী। কথা ঠিক কিনা? ইখতিলাফ করবেন না, মিলেমিশে থাকেন। কেউ কইতেছেন আপনারা মাদানী জিন্দেগিতে আছেন, আমি হাসি। আমনে সুলাইমান আলাইহিস সালামের ফলা তো বেশি দামি ফলা না, ফিলিস্তিনের এই ফলা গুণ 2 লাখ নবী রাসূলের ফলা। কয় লাখ? রফিকুল্লাহর দেহে আনামে আর রক্ত, ফিলিস্তিনের শিশুদের দেহে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের রক্ত, সুলাইমান আলাইহিস সালামের রক্ত, ঈসা রূহুল্লাহর রক্ত, মুসা কালিমুল্লাহর রক্ত। সেই মুসার শানে আল্লাহ বলছে ওয়াস্তারাতুকা লিনাফসি, মুসা তোমারে আমি আমার আই লাভ ইউর জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সেই ফিলিস্তিনকে 90 বছর মারতেছে, আপনারা মনে করেন 16 বছর পর চট করে দিয়ে বলছে কথাটা, সে এমনি বলেন আল্লাহর পক্ষ থেকে বলছে। বাচ্চা, সুন্দর ফুটফুটে বাচ্চা প্রসব হওয়ার পর সবাই খুশি, মিষ্টি বিতরণ করে। ফুল না পড়া পর্যন্ত কেউ অপেক্ষা করে না, মিষ্টিকার। আর ফুল না পড়লে শেষ, বিপ্লবের পর প্রতি বিপ্লব হয়। আভ্যন্তরীণ অনেকগুলো কথা আছে, বলার স্কোপ নাই, কারণ মিডিয়ার সামনে সবগুলো জ্ঞান দেওয়া যায় না। সবচেয়ে আল্লাহ রসুলের সহজ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রসুল আমাদের 2 বস্তা এলেম দিছে। কয় বস্তা? কয় 1 বস্তা আমি প্রচার করছি। একবারে হুজুরের ক্লাসে সবচেয়ে সোজা, সোজা যে সোজা, গেলা গাছে বগুলি হয় এটাও জানে না। ওনারা 2 বস্তা এলেম দিছে। কয় 1 বস্তা এলেম আমি তোমাদেরকে প্রচার করছি, আরেক বস্তা এলেম যদি বলি তাহলে আমার কল্লা থাকবে না। রাষ্ট্রযন্ত্রের কি ভয়াবহ অবস্থা! উলামায়ে কেরাম আল্লাহর জিকির যেটা মামুন ভাই শিখেছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা। থামবো কোথায়? থামার সময়টা কই? আমাদের দূরে জান্নাত দেখা যাচ্ছে, সেখানের জন্য আমরা আমাদের জাতিকে জান্নাতে নেওয়ার জন্য অবিরাম অবিরাম একামতে দ্বীনের কাজ করতে হবে আমাদের। কথা ঠিক কিনা? থামার সুযোগটা কোথায়? প্রিয় বন্ধুরা, একটা হাদিস বলছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমাই ওয়াসিফুন বারবারিয়ুন। আমি আল্লাহ রাসূলের দরবারে একদিন মাহফিলে আসলাম, টাউন হলে। আমার সাথে একটা আনসিভিলাইজড একটা ছোট্ট সোনামণি ছিল, যুবক এরকম আর কি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযি ইন্না কওমা হাযা আতাহুম নাবিয়্যুন ক্বাবলি। এই ফলা তো সেই দলের ফলা, ওই এই বিল্ডিং এর, বুঝছেন নি? এই ফলা তো সেই বিল্ডিং এর ফলা। কয় তাগো কাছে আমার আগে নবী আইছিল, ফাযাবাহুহু, তারা নবীটারে জবাই করে গেলেছে। ওয়া কাতালুহু ওয়া তাবাকুহু, তারা নবীরে রাঁধি গেলেছে। কি করছে? ডাইরেক্ট নবীরে জবাই করে গোশত টস্ত রাঁধি, ফাকালু লাহমাহু, তার গোশত খেয়ে ফেলছে। জল রয়েছে না, জল জল আছে না? ফয়জি ভাই আমার একটু জল দিছে ওদের গোশতের। ওয়া শারিবু মারাকাহু, তারা তার গোশতের জল সহ খেয়ে ফেলছে। আগের নবী রাসূলগুলারে যে নির্যাতনটা করছে, সেই নির্যাতনের তুলনায় তো আমরা জান্নাতের মতো আছি। তাহলে আমরা যদি আমাদের উম্মতগুলোকে জান্নাতের দিকে না যাই, যদি তাদেরকে সঠিক তাওহীদ এবং রিসালাতের যদি আমরা জিনিসগুলো মেসেজগুলো না পৌঁছায়, মুনিবের দরবারে আমরা কে দিব? আমরা তো যেটা মামুন ভাই বলছে, আমরা তো মনে করি আমরা মুসলমানের ইমাম, তাওহীদের ইমাম। আসলে আমরা সকলের ইমাম। সেই টেকনিকটা সামনে রেখেই এই প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদন করছে, আর আমরা তো জুমার পরে খাইতে আছি, খাদ্য উৎপাদনের ব্যবস্থা করি না। প্রায় অনেক হাদিসে আগে কিন্তু রিজিকের কথা আছে। কোরআনে কারিমে সূরা বাকারার দিকে তাকায় দেখেন, রব্বুল আলামিন এখানেও রিজিকের কথা আছে। তারপরে ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা ওই মুমিন হচ্ছে তারা যারা